আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত 4.1 আমরা আজকে 5 নম্বর অঙ্ক করব। 5 নম্বর অঙ্ক কী দেওয়া আছে? 5 নম্বর অঙ্ক -2ab x² গুণন 10 b³ x y z। আমরা এটাকে গুণ করব। তাহলে আমরা আগে প্রথমে চিহ্ন গুণ করে নেব। তাহলে এই মাইনাস আর এই টেনের আগে এখানে কিছু না আছে প্লাস, এই যে জায়গাতে প্লাস চিহ্ন। তাহলে মাইনাস প্লাসে কী হবে? মাইনাস। তারপর আমরা সহগ গুণ করে নেব। 10 আর 2 গুণ করলে কত হবে? 20। এখানে দেখো এ আছে, কিন্তু এ রাশির ভিতরে কি নাই? এ নাই। আমরা এখানে এ লিখব। এখানে বি আছে, এখানে বি। তাহলে এখানে বির পাওয়ার 1, এখানে বির পাওয়ার 3। আমরা জানি গুণের সময় কী হয়? পাওয়ার যোগ হয়, আমরা যোগ করে দেব। তাহলে এখানে বির পাওয়ার 1 আর এখানে বির পাওয়ার 3 যোগ করলে কত হবে? বির পাওয়ার 4। তারপর এখানে এক্স আছে, এক্সের পাওয়ার 2, এখানে এক্সের পাওয়ার কত? 1। তাহলে 3। এখানে ওয়াই আছে, কিন্তু এটার ভিতরে কি নাই? ওয়াই নাই। আমরা এখানে ওয়াই লিখবো। এখানে জেড আছে, এই রাশির ভিতরে কি নাই? জেড নাই। আমরা এখানে কি লিখবো? জেড লিখবো। এটা আমাদের অ্যান্সার। 6 নম্বর অঙ্ক -3p² q³ গুণন -6 p⁵ q⁴। তাহলে আমরা কী করে নেব? আমরা আগে চিহ্নের গুণ করে নেব। তাহলে মাইনাস মাইনাস কী হয়? আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস হয়, কিন্তু এই প্লাস চিহ্নটা প্রথমেই লিখতে হয় না। 3 আর 6 গুণ করে দিলে 3 6 18। এখানে দেখো পি আর এই পির পাওয়ার 2, এখানে পির পাওয়ার 5। আমরা জানি গুণের সময় পাওয়ার কী হয়? যোগ হয়। তাহলে পির পাওয়ার 2 পির পাওয়ার 5 যোগ করে দিলে কত হবে? 7। তাহলে p⁵ এখানে কিউ এর পাওয়ার 3, এখানে কিউ এর পাওয়ার কত? 4। তাহলে 3 আর 4 যদি আমরা যোগ করে দিই, তাহলে q⁵ কত হবে? 7। ওকে, এটা আমাদের অ্যান্সার। তারপরে চলো 7 নম্বর অঙ্ক -12m² a² x³ এটাকে আমরা কী দিয়ে গুণ করবো? -2m a² x², 2m a² x²। তাহলে এখানে আমরা কী করে দেবো? প্রথমে চিহ্নের গুণ করে দেবো। মাইনাসে মাইনাসে প্লাস, সমান চিহ্নের পর প্রথমে প্লাস চিহ্ন দেওয়া লাগে না। আমরা 12 আর 2 গুণ করে দেবো। তাহলে 12 দুগুণে কত? 24। 12 দুগুণে 24। এখানে এম এর পাওয়ার 2, এখানে এম এর পাওয়ার কত? 1। তাহলে 2 আর 1 যোগ করলে কত হবে? m³। এখানে এ, এখানে a², এখানে a², এখানে কি? a²। তাহলে a² যদি আমরা যোগ করে দিই, তাহলে কত হবে? a⁴। এখানে এক্সের পাওয়ার 3, এখানে এক্সের পাওয়ার কত? 2। তাহলে আমরা যদি যোগ করে দিই, তাহলে কত হবে? x⁵। এটা আমাদের অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছ। পরের অঙ্ক 9 নম্বর 8 নম্বর অঙ্ক 8 নম্বর কী দেওয়া আছে? 7a³ b x⁵ y² গুণন -3x⁵ y³ a² b²। চলো এটাকে আমরা গুণ করে দিই। তাহলে আমরা আগে প্রথমে কিসের গুণ করে নেব? চিহ্নের গুণ করে নেব। তাহলে 7 আর এখানে কি চিহ্ন আছে? এখানে প্লাস চিহ্ন আছে। তাহলে প্লাস মাইনাসে মাইনাস। তারপর আমরা সহগের গুণ করে দেব। 7 আর 3 গুণ করে দিলে কত হবে? 21।
তারপরে এখানে লক্ষ্য করো, এখানে এর পাওয়ার কত 3, এখানে এর পাওয়ার কত 2। আমরা জানি ভিত্তি যদি একই হয় গুণের সময় পাওয়ার কি হয়, যোগ হয়। তাহলে এই 3 আর এই 2 যদি আমরা যোগ করে দিই তাহলে কত হবে, a টু দি পাওয়ার 5। এখানে বির পাওয়ার কত 1, আর এখানে বির পাওয়ার কত 2। তাহলে আমরা যোগ করে দিলে কত হবে, বি কিউব। এখানে এক্স এর পাওয়ার 5, এখানে এক্স এর পাওয়ার 5। তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 10। এখানে ওয়াই এর পাওয়ার 2, এখানে ওয়াই এর পাওয়ার 3। তাহলে আমরা লিখতে পারবো ওয়াই টু দি পাওয়ার 5। এটা আমাদের অ্যান্সার। 9 নম্বর অঙ্ক। 9 নম্বর কী বলছে, আচ্ছা 9 নম্বর একটা রেভিনিউ। তাহলে আমরা এতক্ষণ কী করলাম, যে একপদী রাশিতে একপদী রাশিকে কী করলাম, আমরা গুণ করে দিলাম। এরপর আমরা দুই পদকে এক পদ দ্বারা কী করবো, গুণ করবো। যেমন এখানে লক্ষ্য করো কী দেওয়া আছে, 2x প্লাস 3y। এটাকে আমরা গুণ করে দেবো কী দিয়ে, 5x দিয়ে। কী দিয়ে গুণ করে দেবো, 5x দিয়ে। এই গুণগুলো আমরা বিভিন্নভাবে করতে পারি। তাহলে আমরা আগেকার নিয়মে অঙ্ক আমরা গুণ করে দেবো, 5 দুগুণে কত 10, এক্স গুণ করলে কত হবে এক্স স্কোয়ার। এখানে কিছু না আছে প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস, 5 আর 3 গুণ করলে কত হবে, 3 5 15, এক্স আর ওয়াই গুণ করলে কত হবে এক্স ওয়াই। এই অঙ্কটাকে আমরা এভাবে করতে পারি 9 নম্বর অঙ্ক। অর এভাবে আমরা করতে পারি যে 5x ইন্টু 2x প্লাস 3y আমরা গুণ করে দেবো। আমরা 5x দিয়ে 2x এ গুণ করে দেবো। তাহলে 5x আর 2x গুণ করলে কত হবে, 10x স্কোয়ার প্লাস প্লাসে প্লাস, 5 আর 3 গুণ করলে কত হবে 15, এক্স আর ওয়াই গুণ করলে কত হবে এক্স ওয়াই। আমরা এই অঙ্কটা এভাবেও কি করতে পারি, ওকে। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।